ডিয়ার ফ্রেন্ডস, এত রাতে এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এটা বিরাট অসঙ্গতি দেখলাম, তাই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, গেমা দালালের একটা লাইভ দেখলাম একটু আগে, যেখানে গেমা দালাল বলছে যথারীতি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে নিয়ে পড়েছে এবং মীনা সুন্দরীর মার সম্বন্ধে বলছে। ওদের বাড়ির সামনে নাকি মিষ্টির দোকান আছে, খাসির মাংস এবং চিকেন ফিকেন সব পাওয়া যায়, কিন্তু ও কখনোই নাইটি পরে রাস্তায় যায় না। নাইটি পরে ওড়না নিয়ে, ওড়নাতে পুরো ওপর পোর্শন, মায়ের যে ওপর পোর্শন সেটা খুব ভালো করে ওড়না দিয়ে ঢাকা ছিল, উনি বেরিয়েছেন, সেইটা ওর চোখে পড়েছে, কিন্তু মায়ের হাতটা যে স্পন্ডেলাইটিসের ব্যথায় উঠছে না সেটা ওর চোখে পড়েনি। দিন রাত যাদের সঙ্গে ও চিপকে থাকে, ওর মালিক যাকে ও কখনো ছেলে বলে কখনো ভাই বলে, সেই মালিকের মায়ের সাথে ভীষণ বন্ধুত্ব। সেই মা কখনো তার সখী এবং কখনো তার মা, কারণ ভাই হলে তার মাই হয়। কিছুদিন আগে একটা লাইভে বসে বলছিল ওর মা নাকি গত জন্মের মা, মানে জলনদীপের মা নাকি গেমা দালালের গত জন্মের মা মেলায় হারিয়ে গেছিল, এইরকম কিছু অবাস্তব অবান্তর অযৌক্তিক কথাবার্তা পড়ছিল। তো সেই গত জন্মের মাটি কিন্তু তার অসুস্থ মাকে দেখতে কোনোদিন যায়নি, কিন্তু মীনা সুন্দরীর মা তার হাতটা অকেজো হয়ে আছে, ডান হাতটা ব্যথায়, স্পন্ডেলাইটিসের ব্যথায়, সে কিন্তু দৌড়ে এসছে মায়ের ডাকে, অসুস্থ মাকে দেখতে এসছে এবং সেখানেই রয়েছে। অসুস্থ শরীরে কুটুমদের সেবা করে এসছে, তারপর মায়ের কাছে রয়েছে, এবং সেই অসুস্থতাটা কিন্তু এই গেমা দালালের চোখে পড়েনি। ওর চোখে খালি নাইটিটি পড়েছে, যে যেমন তার চোখও তো ঠিক তাই দেখে। আমি ওই জন্যই বলি না, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। যে দেখে তার দৃষ্টিতে জগৎটা তার মতন করে প্রতিভাত হয়। এখানে ও নিজের মতোই সবাইকে ভাবছে। আচ্ছা, মা বেরিয়ে এসছে অসুস্থ অবস্থায়, নাইটি পরে বেরিয়ে এসছে, কিন্তু নাইটি পরে বেরিয়ে এসে কুটুমদের জন্যে বড় বড় 2 প্যাকেট মিষ্টি কিনে দিয়েছে, সেটা এর চোখে পড়েনি। যেখানে মীনার মামাতো বৌদি যাচ্ছে গলির মধ্যে দিয়ে এবং বৌদি দাঁড়িয়ে আছে তাদের রিসিভ করার জন্যে, সেখানে যাবার আগে 2 প্যাকেট মিষ্টি কেনা হয়েছে। এদের বাড়িতে হাজারো গেস্ট আসে, কন্টেন্ট গেস্ট, এই গেমা দালালই ধরে নিয়ে আসে। কাউকে কোনোদিন রিটার্ন গিফট দিতে কিন্তু দেখিনি। কালকে না পরশু না তার আগের দিন না কোনো জন্মে, আমার ঠিক মনে নেই, এই জলনদীপ নামক প্রাণীটি একটি ভিডিও ছেড়েছিল, তাতে দেখলাম কোন কন্টেন্ট দিদির বাড়ি গেছিল কলকাতায়, কারণ এবার মা বিদ্রোহ করতে শুরু করেছে বাড়িতে, যে রোজ রোজ এত কন্টেন্টের নামে গেস্ট আইলে বাসনগুলো কে মাজবে। মার জন্য কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড এখনো পাওয়া যায়নি। মা বাসন মেজে চলেছে, রুটি করা নিয়ে প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো মীনা কত কাজ করতো এই বাড়িতে, সেগুলো ক্যামেরায় না দেখানো হলেও তোমরা যারা বোকার মতো এখনো বলে চলেছ, ব্লগে তো দেখেছি ও কত সুখী ছিল, এবং ব্লগে ও কত কাজ করেছে তোমরা দেখেছো কোনোদিন? এই বাসনগুলি মীনা মাজতো, এই রুটিটা মীনা করতো, যেগুলো নিয়ে এখন অশান্তি লেগেছে। যাই হোক, এখন যে পয়েন্টে বলতে এসছি, মীনার শ্বশুরবাড়ি থেকে, মীনা সুন্দরী আমার গল্পের কাল্পনিক নায়িকা, কাল্পনিক নায়িকার কাল্পনিক শ্বশুরবাড়ি থেকে যখন কলকাতায় যাওয়া হলো কন্টেন্ট দিদির বাড়িতে, হাতে করে কি কিছু নিয়ে যাওয়া হয়েছিল? আমি গেমা দালালের ভাষায় বলছি। ওই বলেছিল না দিদার অন্ত্যেষ্টি সংস্কারের সময় যে পিসি কি ভাইপোর হাতে কিছু দিয়েছিল? পিসি যতক্ষণ ভাইপোর হাতে কিছু না দিচ্ছে ততক্ষণ তার ভালোবাসা প্রমাণিত হয় না। জাত ভিকিরি কাকে বলে? ভিকিরিকে যতক্ষণ ভিক্ষে না দিচ্ছ ততক্ষণ সে ভিকিরি সন্তুষ্ট হয় না। তো সেই আর কি, মায়ের যাকে সে মা বলে মানে, সেই মেয়েটা বড় ব্লগার ম্যাডাম, সে তার মায়ের অন্ত্যেষ্টি সংস্কারে এসছে, কারণ নিজের মা তো তাকে ফেলে দিয়েছিল, 3 মাস বয়সে তাকে কন্যা সন্তান বলে অ্যাবান্ডন করে দিয়েছিল। দিদা মা তাকে বুকে করে তুলে নিয়েছিলেন, সেই দিদা মায়ের অন্ত্যেষ্টি সংস্কারে এসেছিল, এবং ব্লগার ম্যাডাম 15 দিন ব্লগ দিতে পারেননি, লাইভে অযোধ্যারায় কেঁদেছেন। সুতরাং তার ইমোশনটা কতটা জেনুইন আমরা জানতে পারছি। সেই ব্লগার ম্যাডাম সম্বন্ধে বলছে ভাইপোকে কি হাতে কিছু দিয়েছিল, কারণ পিসি ভাইপোর ভালোবাসার প্রমাণ হচ্ছে ভাইপোকে হাতে কিছু দিয়েছে কিনা। তাহলে জলনদীপ যখন কলকাতায় কন্টেন্ট দিদির বাড়িতে বেড়াতে আসে, ও কি হাতে করে কিছু এনেছিল? আমরা ভিডিওতে কিন্তু দেখিনি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মীনা সুন্দরীর মা অসুস্থ অবস্থায় নেমে গিয়ে 2 বড় বড় প্যাকেট মিষ্টি কিনে দিয়েছে, তাই তো?
তো সেই মিষ্টির প্যাকেটগুলো চোখে পড়েনি, মায়ের অসুস্থতা চোখে পড়েনি, চোখে পড়েছে শুধু নাইটিটা, যে নাইটি পরে আমি তো রাস্তায় নামি না, কিন্তু মীনা সুন্দরীর মা নেমেছে। কিন্তু একটা কথা দেখো ভাই, মীনা সুন্দরীর মা কোনোদিন অসুস্থ হাজবেন্ডকে ফেলে রেখে এসে অচেনা কিছু লোকের সঙ্গে বেড়াতে চলে যায় না, যেখানে নাইট স্টে করতে হয়। হাজবেন্ড বাড়িতে আছে, তিনি যথেষ্ট হাট্টাকট্টা একটা মানুষ এবং তিনি ডিউটির জন্য বাড়িতে রয়েছেন। এখানে এসছে ছেলে মেয়ে নিয়ে অসুস্থ মাকে দেখতে, নিজে অসুস্থ, এবং পাতানো ভাইয়ের সঙ্গে কোন এক অচেনা জায়গায় গিয়ে সে বেড়াতে চলে গেল। বাড়িতে অসুস্থ হাজবেন্ড আছে, কিন্তু সে নাইটি পরে রাস্তায় কোনোদিন নামে না, ঠিক আছে না? হাজব্যান্ড অসুস্থ রয়েছে এবং আমরা লাইভে কি দেখতে পাচ্ছি, এই গিমা দালাল যখন তার হাজব্যান্ডকে বলছে যে দর্শকেরা তোমার হোয়ারাবার্স নিয়ে খুবই চিন্তিত হয়ে উঠেছে, তাদের খুবই উৎকণ্ঠা বাড়ছে, সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বলছে বারুককে তুমি তো উৎকণ্ঠিত হওনি, তাহলেই হয়েছে। তাহলেই বুঝতে পারছো আসলিয়াতটা। সে মীনা সুন্দরীর মায়ের অসুস্থতাটা দেখতে পাচ্ছে না, ওই অবস্থায় নেমে এসে বড় বড় প্যাকেট মিষ্টি কিনে দিয়েছে কুটুম বাড়ির জন্য, সেটা সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে দেখতে পেয়েছে নাইটি পরে সে রাস্তায় নেমে এসছে। মীনা সুন্দরীর মা কিন্তু কোনোদিন পাতানো লোকেদের সঙ্গে বাইরে গিয়ে থেকে আসেনি, অন্তত ব্লগে আমরা সেটা দেখিনি। এই জলনদীপ কিছুদিন মানে এই মাস তিনেক আগে যখন নোংরামোটা শুরু করেছিল তার এক্স ওয়াইফকে নিয়ে, তাই জন্যই তো 7 তারিখ গিয়ে মীনা সুন্দরী ডিভোর্সটা ফাইল করেছিল, কারণ ডিভোর্স ফাইল না করলে ওই বলাটা বন্ধ হতো না, আমাদের কি ডিভোর্স হয়ে গেছে, আমার এখনো লিগাল ওয়াইফ, যে কোনো দিন আমার এখানে চলে আসবে বলে অকথা কুকথা, মানে 2-4টে ওই বাঁশ গাছ ঝাড় গাছ দেখিয়ে দিয়ে তারপরেই শুরু করতো অকথা কুকথা বলা। সেই সময়ের কথা বলছি আর কি। একদিন বান্ধবীর বাড়িতে থেকে গেছিল, বাল্য বান্ধবী, ছোটবেলাকার বন্ধু, বিয়ের আগে যখন কচি কচি মেয়ে দুটো একসঙ্গে ফটো তুলেছিল, সে ফটো কিন্তু আমরা সবাই দেখেছি, ওদের মধ্যে সখ্যতাটাও আমরা দেখেছি, 5 বছর ধরে ওদের মধ্যে সখ্যতাটা আমরা দেখে আসছি। সেই বাল্য বান্ধবীর বাড়িতে যে বান্ধবী ফোন কলে আমরা শুনতে পাচ্ছি দুজনকে থামানোর, সংসার জোড়া লাগানোর প্রচুর চেষ্টা করেছে, তাই না? কিন্তু তাকে সংসার ভাঙানি মহিলা বলে বর্ণনা করা হয়েছে জলনদীপের ভিডিওতে, দর্শকদের লেলিয়ে দেওয়া হয়েছিল সেই বান্ধবীর ভিডিওতে। এবং যখন সেই বান্ধবীর বাড়িতে এক রাত কাটিয়েছিল তখন জলনদীপ কি বলেছিল, এখানে সেখানে শুয়ে পড়ছে, এই আইসক্রিম খাচ্ছে, এই ফুচকা খাচ্ছে, পাখির মতো ফুরুত করে উড়ে বেড়াচ্ছে। তাহলে আজকে তার পাতানো দিদি যখন তার সঙ্গে হাজারদুয়ারি যায় বা তারাপীঠে যায়, পুরো রাস্তা গাড়িতে একসঙ্গেই যায়, কিন্তু সেটা দেখায় না। কি কারণে দেখায় না? কারণ নিজের ওয়াইফকে তখন এক্স হয়নি, তখনও তারা একই বন্ধনে আবদ্ধ ছিল, বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিল। সেই সময় যেখানে সেখানে রাত কাটাচ্ছে বলেছিল। আর আজকে এই পাতানো দিদি যখন তার সঙ্গে গিয়ে কোন অচেনা জায়গায় হোটেলে, ও গেছে মায়ের সঙ্গে ছেলের সঙ্গে, কিন্তু পাতানো দিদি একা গেছে, তার সঙ্গে তার বড় বড় ছেলে মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে যেতে পারতো, ছেলেটাকে নিয়ে যেতে পারতো, হাজব্যান্ড যেতে পারতো, কেউ কিন্তু যায়নি। এখন কিন্তু জলনদীপের কোনো প্রবলেম হচ্ছে না, এখন কিন্তু জলনদীপ বলবে না দিদির সম্বন্ধে যে এখানে সেখানে রাত কাটাচ্ছে। কিন্তু মীনা সুন্দরী যখন তার বাল্য বান্ধবীর বাড়িতে এক রাত ছিল, তখন তাকে এখানে সেখানে রাত কাটাচ্ছে বলে প্রায় প্রস্টিটিউটের সমান বানিয়ে দিয়েছিল, এবং বান্ধবীটিকে দর্শকরা গিয়ে প্রস্টিটিউট কোয়ার্টারের মাসি বানিয়ে দিয়েছিল। মানে পুরো 1 থেকে 1.5 মাস অকথ্য অত্যাচার করেছে, ভারবালি মুখ দিয়ে অকথ্য অত্যাচার করেছে, অকথ্য অপমান করেছে, এবং তাকে ভারচুয়ালি বেশ্যা বাড়ির মাসি বানিয়ে দিয়েছিল। আজকে এখানে রাত কাটাচ্ছে, এখানে শুয়ে পড়ছে, ওখানে শুয়ে পড়ছে। কোথায় শুয়েছে না তার বাল্য বান্ধবীর বাড়িতে শুয়েছে, যেখানে 6 জন লোক প্রেজেন্ট। ওরা যে ঘরটায় আছে সেই ঘরটায় ওরা 3 জনে শুয়েছে, বান্ধবী, মীনা সুন্দরী এবং বান্ধবীর ছেলে, এবং পাশের ঘরটাতেই বান্ধবীর শাশুড়ি থাকে, মানে বান্ধবীর ছেলের ঠাকুমা থাকে। তা সত্ত্বেও বলা হচ্ছিল কোনো ছায়া মানুষ নাকি ওই রাত্রিরে আসবে, সেখানে এই 6 জনের মধ্যে সে আসবে। পাশের ঘরটাতেও আরো 3টি প্রাণী থাকে, আমরা শুনেছিলাম সেই ব্লগে। তা সত্ত্বেও বলা হচ্ছিল ওইখানে কোনো ছায়া মানুষ এসে মীনা সুন্দরীর সঙ্গে রোম্যান্স করতে আসবে, তাই তো? তাহলে আজকে এই পাতানো দিদি যে তার পরিবারের সবাইকে পেছনে ছেড়ে একা একা এই একটি পাতানো পরিবারের সঙ্গে অত দূরে যাচ্ছে, সেটা অপরাধের ব্যাপার নয়। আজ মীনার মা নাইটি পরে নেমে এসছে। আমি কিন্তু কোনোদিন নাইটি পরে রাস্তায় যাই না, ও নাইটি পরে রাস্তায় যায় না, কিন্তু ও পুরো পরিবারকে ফেলে রেখে
কোনো একজন পাতানো পরিবারের সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়াতে পারে এবং এতে জলনদীপের কোনো প্রবলেম হয় না। এই লোকটাই কিন্তু তার স্ত্রীকে বলেছিল এখানে রাত কাটাচ্ছে, ওখানে রাত কাটাচ্ছে, যেখানে সেখানে রাত কাটাচ্ছে। সে মেয়েটার দোষ কী ছিল? চির পরিচিত, বহু পরিচিত, একদম ছোটবেলাকার বান্ধবীর বাড়িতে সে এক রাত শুয়েছিল, যেখানে ওকে ছাড়া আরও 5 জন প্রেজেন্ট ছিল। পাশের ঘরে বান্ধবীর শাশুড়ি এবং আরও 2 জন ছিল, এবং ওই বাড়িটায় মানে ওই ঘরটায় ওই বিছানায় 3 জনে মিলে শুয়েছিল, বান্ধবী, বান্ধবীর ছেলে এবং ও নিজে, মীনা সুন্দরী নিজে। তখন তাকে এইভাবে বলা হয়েছিল এবং বান্ধবীকে ভার্চুয়ালি প্রস কোয়ার্টারে মাসি বানিয়ে দেওয়া হয়েছিল দর্শকদের দ্বারা, দর্শকদের উস্কে, কারণ জলনদীপ একটি করে কথা ছেড়ে দিত, গিমাদালাল টায়ে 2 দিত এবং দর্শকরা পরিত্রাহী দৌড়ে গিয়ে অকথা কুকথা লিখে 1 থেকে 1.5 মাস বান্ধবীর জীবনটি ওষ্ঠাগত করে দিয়েছিল। এবং জলনদীপ অফ এয়ার মানে ক্যামেরার আড়ালে বান্ধবীর হাজব্যান্ডকে ফোন করে হুমকি দিত। সেই মানুষই আজকে একটা অপর মহিলাকে নিয়ে বাইরে গিয়ে বেড়াতে যাচ্ছে। সেই মহিলা, তার পরিবারের একটি প্রাণী তার সঙ্গে নেই। এখানে জলনদীপের প্রবলেম হচ্ছে না, মহিলারও প্রবলেম হচ্ছে না, কিন্তু এই মহিলা এসে মীনা সুন্দরীর মায়ের নাইটি পরে মিষ্টি কেনার দিকে আঙুল তোলে। কি অদ্ভুত!